ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ট্রেন দুর্ঘটনা, মৃত্যু মিছিল এবং আমরা দেখেছিলাম এই দুর্ঘটনা ঘটার পর জিআরপির তরফ থেকে একটা অভিযোগ দায়ের করা হয়েছিল। আমরা TV9 বাংলা যার ভিত্তিতে, যে যাত্রীর অভিযোগের ভিত্তিতে এই অভিযোগ দায়ের করেছিল জিআরপি, সেই মহিলা অর্থাৎ চৈতালি দেবীর বক্তব্য আপনাদের সামনে এনেছিলাম এবং এরপরই প্রশ্ন উঠেছে যে সাদা কাগজে সই করিয়ে মামলা দায়েরের অভিযোগ কেন কেন রাজ্য পুলিশ কেন এই কাজ করলো, পুলিশের এই সন্দেহজনক আচরণ কেন? এই প্রশ্নের উত্তর খুঁজবো এই মুহূর্তে। প্রসেনজিৎ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রসেনজিৎ, একদম দেখো, এই প্রশ্নটা গতকাল আমরা তুলেছিলাম। একদিকে আমরা দেখলাম রেলওয়ে সেফটি কমিশনার তদন্ত করছেন, সেই তদন্তের রিপোর্ট সামনে আসার আগে তড়ি ঘড়ি জিআরপি অর্থাৎ গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ, যা কিনা স্টেট পুলিশের তরফে রান করানো হয়, সেই পুলিশ একটি অভিযোগ দায়ের করে। সেখানে বলা হয় চৈতালি তিনি অভিযোগ জানিয়েছেন এবং মালগাড়ির চালক এবং সহচালক দোষী এবং তার ভিত্তিতে মামলা দায়ের করা হলো। TV9 বাংলার তদন্তে উঠে এলো চৈতালি বললেন তিনি কোনো মামলা করেননি, কোনো অভিযোগ করেননি। সাদা কাগজে পুলিশ কর্মীরা তাকে সই করিয়ে নিয়ে গিয়েছিলেন, অন রেকর্ড বললেন চৈতালি। কোন পুলিশ? রাজ্যের পুলিশ। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে এসে রেলের গাফিলতি নিয়ে নানা প্রশ্ন তুলেছিলেন। রেলের এই দুর্ঘটনা ক্ষেত্রেও নানা অসঙ্গতি নিয়ে নানা প্রশ্ন উঠছে, যার তদন্ত এই মুহূর্তে চলছে। আমি একবার দেখাবো ছবিটা। সেই তদন্ত শেষ হওয়ার আগে, রিপোর্ট আসার আগে, রেলের নেতৃত্ব যারা, রেলের যে অফিসিয়াল, তারা যা বলছেন সেই তত্ত্বকে জোর দিতে এই ধরনের এফআইআর রাজ্যের পুলিশের তরফে করা হলো কিনা সে প্রশ্ন উঠছে। স্বয়ং মুখ্যমন্ত্রী বললেন রেলের এই দুর্ঘটনার পেছনে অন্য কোনো থিওরি রয়েছে, তদন্ত করে দেখতে হবে। অথচ তারই পুলিশ, রাজ্যের পুলিশ, যারা কিনা গভর্নমেন্ট রেলের পুলিশ, আমার কাছে ক্লিয়ার হলো না যে তদন্ত হবে, তদন্ত কমিটিও গঠন হবে, ঠিকই সেটা তো রেল করবেই, কিন্তু কোন রকম তদন্ত, কোন রকম ইন্সপেকশনের আগে রাজ্য পুলিশ মানে জিআরপি তারা স্বতঃপ্রণোদিত হয়ে এরকম একটা এফআইআর করে ফেললো এবং সাদা কাগজে আবার সাইন করিয়ে নিয়ে এটা কেন করলো? এরকম ধরনের আচরণ কারণ কি? একটা পদক্ষেপের তো পেছনে কোনো কারণ থাকবে, যুক্তি থাকবে। দেখো, গতকাল দুটো ঘটনা ঘটেছে। এক, রাজ্যের ওই পুলিশ অর্থাৎ জিআরপি তারা একটা সিট গঠন করেছে। দুই, তারা একটি মামলা দায়ের করেছে। কোন অভিযোগের ভিত্তিতে? চৈতালির অভিযোগের ভিত্তিতে। অথচ খোদ চৈতালি বলছেন তিনি কিছুই জানেন না, তিনি জানতেনই না তিনি কোনো অভিযোগ করেছেন। তাকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়। সেখানে তাকে বলা হয় যে তিনি কোচের ভিতরে ছিলেন, সেখানে যা দেখেছেন তিনি বলুন, তার ভিডিওগ্রাফি করা হয়। সেই ভিডিওগ্রাফি করে চলে যাওয়ার পর ফের পুলিশ আধিকারিকরা সেখানে যান, তাকে দিয়ে একটি সাদা কাগজে সই করিয়ে আনেন। ইনফ্যাক্ট চৈতালি TV9 বাংলার কাছ থেকে জানতে পারেন যে তার নাম করে একটি রিপোর্ট সামনে রেখে পুলিশ এফআইআর করেছে। প্রশ্ন উঠছে কেন আগ বাড়িয়ে তড়িঘড়ি পুলিশ এভাবে সাদা কাগজে সই করিয়ে মিথ্যে বলে বা ভুল বুঝিয়ে চৈতালির নাম করে একটা মামলা দায়ের করে? মজুমদার আমাদেরকে কি জানিয়েছিলেন? সত্যি তুমি যেরকমটা বললে যে তিনি তো কিছু জানেনই না, তিনি তো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তিনি অভিযোগটা করলেন কখন? শুনুন চৈতালির বক্তব্য। তার তরফ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে এনজিপি জিআরপিতে রেল একটা অভিযোগ জমা দিয়েছে। আমি তো কোনো এফআইআর প্রথমত করিনি, এবার আমাকে নিয়ে যে এত কিছু হচ্ছে সেটা তো আমার ধারণার বাইরে, সেটা তো আমি জানি না। আমি এখন আপনাদের মুখে জানতে পারছি, কারণ প্রথমত আমরা ট্রেনের ভিতরে ছিলাম, পিছন থেকে মালগাড়ি এসে মেরেছে কিনা প্রথমে আমরা কেউই জানতাম না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আমি এরকম কোনো এফআইআর করিনি কাউকে, আমি কোনো লিখিত অভিযোগ দিইনি। তার কারণ হচ্ছে কালকে আমি সারাদিন হসপিটালের মধ্যে ছিলাম। এবার হসপিটালে দুজন আরপিএফ এসছিলেন, আরও নর্মালি ওখানকার তারা কোনো কিছু লিখে নিয়ে যায়নি আমার থেকে। শুধু অ্যাড্রেস মানে আমার নাম, আমার বাড়ি, সই শুধু রাত্রিবেলা জিআরপিএস এসেছিল, সে হচ্ছে একটা চিরকুট দিয়েছিলেন আমাকে, সেখানে আমার নাম, আমার অ্যাড্রেস সব লেখা ছিল। নিচে বলেছিল আমার সিগনেচার করতে আর ডেটটা লিখে দিতে। আমি শুধু সিগনেচারটা, ডেটটাই শুধু করে দিয়েছিলাম, কারণ কালকে শরীরটা খুব অসুস্থ ছিল, সেরকমভাবে পড়ার মতন ক্ষমতায় আমি ছিলাম না। তো অতটুকুই করে আমি দিয়েছিলাম। তারা ওটা নিয়ে আবার আমি মানে যা যা হয়েছিল স্টেশন মাস্টারে, তার তো ইনফর্ম করা উচিত ছিল। আমরা যে প্রতিদিন যাওয়া আসা করছি এরকমভাবে, আমরা ডেলি প্যাসেঞ্জারই করছি, তাদের তো সুরক্ষার তো একটা দরকার আছে। এরকমভাবে চললে তো কেউ কোনো দিন, আমরা তো ট্রেনে উঠতেই ভয় পাবো। এরপর আমার কালকে যেরকম রাত্রিবেলা হয়েছে, ওখান থেকে আমি ট্রেনের আওয়াজ পাচ্ছি, আমি আতঙ্ক লাগছে আমার।
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শঙ্করবাবু, আমি মঞ্জিরা কথা বলছিলাম স্টুডিও থেকে। শঙ্করবাবু, চৈতালি দেবীর বক্তব্য আমরা শোনাচ্ছিলাম, যার অভিযোগের ভিত্তিতে জিআরপি এই এফআইআর দায়ের করেছে। বক্তব্য হচ্ছে তিনি বলছেন তিনি কিছু জানেননি, কারণ ওই সময়ে তিনি তো চিকিৎসাধীন ছিলেন। তাকে একটা সাদা কাগজে সই করিয়ে নিয়ে গিয়ে এই ধরনের আচরণ জিআরপি কি কারণে হতে পারে বলুন তো? এ ব্যাপারে আমাদের দুর্ঘটনা বিশেষজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আরো ভালোভাবে বলতে পারবেন। তবে প্রথমে যে কথাটাই আমি বলতে চাই সেটা হচ্ছে যে সাধারণ মানুষ জিআরপি, আরপিএফ এই সবটাকেই রেল পুলিশ হিসেবে দেখে। এই যে পুরো ঘটনাটা ঘটেছে চৈতালি দেবীকে সামনে রেখে, এটা আসলে রেল তথা কেন্দ্রের সরকারকে বদনাম করার জন্য, এবং সেই বদনামের অংশীদারিত্ব নিশ্চিতভাবে রাজ্যের সরকার চেয়েছিল কিভাবে রেলকে ছোট করা যায়, কিভাবে কেন্দ্রের সরকারকে ছোট করা যায়, এবং সেই করতে গিয়ে তারা তাদের বিশ্বস্ত সংগঠন অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের একাংশকে ব্যবহার করেছেন। পশ্চিমবঙ্গ পুলিশ যারা জিআরপি, রেলের বিভিন্ন আইন শৃঙ্খলা, এফআইআর ইত্যাদি দায়িত্ব করবার দায়িত্বে থাকে, তাদেরকে ব্যবহার করেছে। আমি শুধু এইটুকু অনুরোধ করব যে গতকাল আমি দেখেছি রেলের যিনি সেক্রেটারি জেনারেল আছে তিনি একটি কথা বলেছিলেন যে এই ব্যাপারে কাউকে রেসপন্সিবিলিটি ফিক্স আপ করবার আগে তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে শঙ্করবাবু, যে তদন্তের কথা আপনি বলছেন, রেল বোর্ডের চেয়ারপারসন জয়া ভার্মা যখন প্রেস কনফারেন্স করছেন তখন তদন্ত কিছু হয়নি, তখনও কিন্তু সহকারী চালককে তিনি মৃত বলে দিয়েছিলেন। সেটাও তো কোথাও একটা গাফিলতির জায়গা, তাই না? প্রথমত আমরা যে প্রসঙ্গে আছি সেই প্রসঙ্গে আরেকটি প্রসঙ্গ দিয়ে যদি আমরা লঘু করে দেখি তাহলে পশ্চিমবঙ্গের যে এই অধঃপতন, সেই অধঃপতনের কারণটা বুঝতে পারবো না। ফলে যেভাবে পশ্চিমবঙ্গ পুলিশকে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু একেবারেই কাঙ্ক্ষিত নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে রেলের কে বিভিন্নভাবে অভিযুক্ত করলেন। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কে অভিযুক্ত করবেন? উনি তো পুলিশ মন্ত্রী। ফলে পুলিশকে এই অপব্যবহার করার জন্য আমি অন্তত রেল মন্ত্রকের কাছে এই আবেদন করব, এই পুরো বিষয়টি তদন্ত করে দেখা হোক, এবং রেলের পক্ষ থেকে সহকারী চালককে যিনি মৃত হিসাবে ঘোষণা করেছিলেন তিনি কেন করলেন সেটাও খতিয়ে দেখা হোক। এটার মানে এটা নয় যে একটাকে দিয়ে আরেকটাকে লঘু করে দেওয়া। ধন্যবাদ শঙ্করদা, ধন্যবাদ। অন্যদিকে কমিশন অফ রেলওয়ে সেফটি তদন্ত শুরুর আগেই রেল বোর্ডের ঘোষণা, দুর্ঘটনা চালকের দোষে। রেল বোর্ড জানায় মালগাড়ির চালক সিগন্যাল ভেঙে এগিয়ে যান, যদিও বাস্তব হলো 9 নম্বর লাল সিগন্যাল পেরোনোর পেপার ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল মালগাড়িকে। সোমবার সকাল থেকে সিগন্যালের ত্রুটি পুরোপুরি চেপে যায় রেল বোর্ড। মালগাড়ির জীবিত সহকারী চালককে মৃত ঘোষণা রেল বোর্ডের। এক আহত যাত্রীর অভিযোগের ভিত্তিতে এফআইআর। তিনি জানেনই না সেই যাত্রী যে তার অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে। সেই অভিযোগপত্রের বয়ান আদালতের রায়ের মতো মালগাড়ির চালককে দোষী ঠাউরে এফআইআর করা হয়েছে। এই দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি মালগাড়ির সহকারী চালক মনু কুমার, অথচ তাকেই মৃত বলে ঘোষণা করে রেল বোর্ড। ट्रेन जो गुड्स ट्रेन थी उसके ड्राइवर और असिस्टेंट ड्राइवर की भी जान चली गई है, और जो कंचनजंगा के गार्ड थे उनकी भी जान चली गई है। ड्राइवर साहब के बारे में अभी कुछ पता नहीं चल पा रहा है, समझे। फंसे हुए हैं लोग, वहाँ पे है लगे हुए हैं, समझे। आपकी यहाँ पे वाइफ हैं? वाइफ हैं यहाँ पे ना, बच्चे उच्चे भी हैं अभी? क्या पूरा नाम? मोनू कुमार। मोनू कुमार ना। आपका घर का कोई कांटेक्ट नंबर याद नहीं है, मोबाइल में नहीं याद। तो आप चाहते हैं कि आपकी परिवार यहाँ पे आए, आपको देखें? अभी नहीं, कुछ उनको नहीं बताना है अभी ना। এই যে সেকশন দেখা যাচ্ছে সেখানে দরকার ছিল টিডি 912 দেওয়া, সেখানে না দিয়ে টিএ 912 দেওয়া হয়েছে। এবং আপনি বলছেন 2 লোকো পাইলটকে দেওয়া হয়েছে, আগে যে লোকো পাইলটকে সেটাও ভুল দেওয়া হয়েছিল, এবং সেটাও প্রপার ট্রেনিংয়ের জন্য না জানার জন্য ও পেপার রিসিভ করেছে। ওরও চেক করা উচিত ছিল যে কোন পেপার আমাকে পাচ্ছে, কিন্তু যখন ভালো করে জানবে না তাহলে এটাই ঘটনাটা ঘটবে। এবং
ওই গাড়িটা গিয়ে কাঞ্চনজঙ্ঘাকে দিয়েছে সেটাও ভুল দিয়েছে, এবং গুডস ট্রেনকে যে দিয়েছে সেটাও ভুল দিয়েছে। গুডস ড্রাইভার যেটা ছিল তাকেও সে রং পেপার ইস্যু করা হয়েছে, এবং ওই পেপারটা যাতে ও দিয়েছে, ও রিসিভ করে গিয়ে যে কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়েছিল তার পেছনে মেরেছে, কিন্তু ওখানে স্পিড অত থাকার কথা নয়। TD 912 হলেও ম্যাক্সিমাম স্পিড হবে 25 কিলোমিটার। এই যে একটার পর একটা ট্রেন দুর্ঘটনা, এত মানুষের মৃত্যু, বারবার প্রশ্ন ওঠে যে গাফিলতি কার, কোন জায়গায়। এখনো বহু প্রশ্নের উত্তর কিন্তু মেলেনি। সিগন্যাল ব্যবস্থা সেটাও আতশকাচের নিচে। সোমবার সকাল থেকে দীর্ঘক্ষণ খারাপ ছিল স্বয়ংক্রিয় সিগন্যাল। আতশকাচে রাঙাপানির স্টেশন মাস্টারও, তার কারণ স্টেশন মাস্টারের দেওয়া পেপার ক্লিয়ারেন্সের সংকেত ধোঁয়াশাপূর্ণ। পেপার ক্লিয়ারেন্স পেলেও কিভাবে অত গতিতে মালগাড়ি এগিয়ে গেল সেটাও এই মুহূর্তে প্রশ্ন। আতশকাচে রেলের লোকবল বিশ্রাম না পাওয়ায় কি ক্লান্তি গ্রাস করেছিল চালককে, তার কারণ পর্যাপ্ত ছুটি, পর্যাপ্ত বিশ্রাম না থাকায় চালকের কি চোখ লেগে এসেছিল, মানে তিনি ঘুমিয়ে পড়েছিলেন? এই প্রশ্নগুলো কিন্তু ব্যাক টু ব্যাক উঠছে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।